মন্ত্রণালয়ের অভিমুখে বাম ছাত্র সংগঠনগুলোর যে বিক্ষোভ মিছিল সেখানে হাইকোর্ট মোড়ের সামনে চলে আসলে পরে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটের এবং পুলিশের সঙ্গে যে মুখোমুখি অবস্থান সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে গণতান্ত্রিক ছাত্র জোটের সঙ্গে পুলিশের যে মুখোমুখি অবস্থান, অর্থাৎ তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছিল আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এবং হাইকোর্ট মোড়ের কাছাকাছি আসার পর পুলিশ তাদেরকে বাধা প্রদান করে। পুলিশি বাধা পেরিয়ে অর্থাৎ পুলিশ যে বাধা প্রদান করেছিল সেই বাধা পেরিয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করছে গণতান্ত্রিক ছাত্র জোট এবং পুলিশও তাদের সামনে রয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের সামনে এই মুহূর্তে রয়েছে পুলিশ এবং পুলিশি ব্যারিকেডের পরই গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল সেটি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে তারা কার্জন মোড় পেরিয়ে দোয়েল চত্বর পেরিয়ে তারা হাইকোর্ট মোড়ের কাছাকাছি চলে আসলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এবং সেই পুলিশি বাধা পেরিয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছে। যদিও পুলিশ নিরাপত্তার জন্য তাদেরকে প্রথমে বাধা প্রদান করেছিল, পরবর্তীতে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে আসতে চাইলে পুলিশ তাদেরকে আসার জন্য জায়গা করে দেয় এবং পুলিশ মিছিলের সামনে পুলিশের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং বিক্ষোভ মিছিলের সামনে পুলিশের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে পুলিশি বাধা পেরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তাদের নেতাকর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় একেবারে বসে পড়েছে, যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে তারা একটি সংক্ষিপ্ত সভা করবে তারা বলছিলেন এবং এখান থেকেই দেশবিরোধী যে চুক্তি সেগুলো বাতিলের দাবিতে তারা বিভিন্ন নেতারা তারা বক্তব্য রাখবেন এবং ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের গেটে তারা অবস্থান নিয়েছে এবং পুলিশের যে নিরাপত্তা সেটিও জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে উপস্থিত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনেই মূলত গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা তারা অবস্থান নিয়েছে। কৃষি ধ্বংসের চুক্তি, দেশবিরোধী চুক্তি, যুদ্ধবাদের চুক্তি এর আগে করেছে আওয়ামী ফ্যাসিবাদের তাবেদারি, আর এখন করছে বর্তমান যে সরকার এই সরকারের তাবেদারি, তার আগে করেছে ইউনূসের তাবেদারি। এই যে চুক্তি নির্বাচনের 3 দিন আগে ইউনূস যে চুক্তি করে চলে গেল, আমরা দেখলাম বিএনপি জামাতের নানা বিষয়ে পার্থক্য থাকলেও এই চুক্তি নিয়ে দুই ভাইয়ের খুব গলায় গলায় ভাব। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম চুক্তি হয়েছে এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে শুধু সমতলের মানুষ নয়, একটা পাহাড়ের মানুষও ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুগণ, আপনারা যদি মনে করেন আমেরিকার কাছে নিজেদের দেশকে বন্ধক দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখবেন তাহলে ভুল করছেন। কোন ধরনের মার্কিন সাম্রাজ্যবাদের দালালি, মার্কিন সাম্রাজ্যবাদের দোষণ নীতি চলবে না।